হ্যালো স্টুডেন্ট, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে ওপর কুইজ প্রতিযোগিতার জন্য কুইজ স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা সেট 5। এর আগে আমরা করেছি 1 2 3 4 চারটা সেট তোমাদেরকে প্রশ্ন দিয়েছি। আজকে করবো আমরা 5 নম্বর সেট এবং এই সেটের প্রশ্নগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ফ্রি পিডিএফ ডাউনলোডটা করে নিতে পারবে। তো চলো আগাই আমাদের প্রশ্নের দিকে। ১ নম্বর প্রশ্ন বলেছে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী, মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা না মায়াবতী? সঠিক উত্তর দেখো সুচেতা কৃপালিনী। তাহলে সুচেতা কৃপালিনী কি ছিলেন? ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ১৯৬৩ থেকে ১৯৬৭। তিনি ছিলেন স্বাধীন ভারতের যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ছিলেন? পশ্চিমবঙ্গের বর্তমান এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। জয়ললিতা ছিলেন যে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। মায়াবতী ছিলেন উত্তরপ্রদেশের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী। তো এই নামগুলোর আম মধ্যে কে, কে কোথায় ছিল সেগুলো বলে দেওয়া হলো। কিন্তু সঠিক উত্তর হচ্ছে সুচেতা কৃপালিনী। পরের প্রশ্ন দেখো যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, দ্রৌপদী মুর্মু? সঠিক উত্তর দেখো যে ইন্দিরা গান্ধী। তাহলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে ইন্দিরা গান্ধী ছিলেন ১৯৬৬ সালে, তিনি ভারতের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ১৯৬৬ সালে। প্রতিভা পাটিল ছিলেন প্রতিভা পাতিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। কত সাল থেকে কত সাল ছিল? ২০০৭ থেকে ২০১২। সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। কোথাকার রাজ্যপাল ছিলেন? না তো উত্তরপ্রদেশের রাজ্যপাল। আর দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ৩ নম্বর প্রশ্ন। ভারতের প্রাচীন ভারতের জাতীয় পতাকার প্রথম আদিরূপ ১৯০৬ সালে কলকাতার কোন পার্কে ওড়ানো হয়েছিল? হেদুয়া পার্ক, পার্সি বাগান স্কোয়ার, গড়ের মাঠ, কলেজ স্কোয়ার? সঠিক উত্তর দেখো পার্সি বাগান স্কোয়ারে। তাহলে কত সালে? ১৯০৬ সালের ৭ই আগস্ট। ১৯০৬ সালের ৭ই আগস্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কলকাতার পার্সি বাগান স্কোয়ারে, বর্তমানে হয়েছে সাধনা সরকার উদ্যান, জাতীয় ভারতের জাতীয় পতাকার প্রথম আদি রূপটি উত্তোলন করা হয়েছিল এবং পতাকার নকশা ছিল সবুজ, হলুদ ও লাল। এই ৩টি অনুভূমিক সজ্জায় ওই পতাকার বন্দে মাতরম লেখা ছিল এবং সূর্য, চন্দ্র ও ৮টি পদ্মের প্রতীক ছিল। হ্যাঁ, শচীন প্রসাদ বসু ও হেমচন্দ্র কানুনগো একটি ডিজাইন করেছিলেন বলে জানা যায়। হ্যাঁ, এই ১৯০৬ সালে যেটা আদিরূপ ছিল তার একটা একটু বর্ণনা দেওয়া হলো। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন আন্দোলনের সময় লিখেছিল? অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তেভাগা আন্দোলন? সঠিক উত্তর দেখো বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হয়েছিল ১৯০৫ সালে এবং ১৯০৫ সালে লর্ড কার্জন যখন বাংলা ভাগের সিদ্ধান্ত নেন, তখন তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত গানটি রচনা করেছিলেন। অসহযোগ আন্দোলনটা কি তাহলে? যে ১৯২০ সালে গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২ সালে শুরু হয়েছিল। তেভাগা আন্দোলন ১৯৪৬ থেকে ১৯৪৭ সালে। বাংলার বর্গাদার কৃষকদের আন্দোলন। তাহলে এখানে যে ৪ টে অপশন দেওয়া আছে, উত্তর তো একটা হলো বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। আর বাকি ৩ টে অপশনের ডিটেইলসগুলো দেওয়া হলো। তাহলে তোমাদের উত্তরগুলো আরো প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে গেলে। ঠিক আছে? আর এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তাহলে পরের প্রশ্নে আগাই। ৫ নম্বর প্রশ্ন দেখো যে থিওসফিক্যাল সোসাইটির সাথে যুক্ত বিখ্যাত আইরিশ মহিলা কে ছিলেন, যিনি ভারতের আন্দোলন করেছিলেন? সিস্টার নিবেদিতা, অ্যানি বেসান্ত, মাদার টেরেসা, সরোজিনী নাইডু? সঠিক উত্তর দেখো অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত আইরিশ মহিলা ও
থিওসফিক্যাল সোসাইটির সভাপতি। ভারতে তিনি ১৯১৬ সালে হোম রুল লীগ আন্দোলন গড়ে তোলেন এবং ১৯১৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। তাহলে সিস্টার নিবেদিতা কি ছিলেন? আয়ারল্যান্ডের জন্মগ্রহণকারী স্বামী বিবেকানন্দের শিষ্য, যিনি ভারতের শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মাদার টেরেসা কে ছিলেন? না অবহেল আলবেনীয় আলবেনীয় বংশোদ্ভূত ক্যাথলিক নান, যিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করে মানব সেবায় জীবন উৎসর্গ করেন। আর সরোজিনী নাইডু বিখ্যাত ভারতীয় কবি ও স্বাধীনতা সংগ্রামী, যাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে প্রত্যেকটা লোকের সম্বন্ধে একটু জানা হলো এবং সেই প্রশ্নগুলো থাকলে তোমরা উত্তরটা দিতে পারবে। ৬ নম্বর হচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ, বলদেব সিং, জনমাথাই। সঠিক উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ১৯৪৭ সালে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে তার অনবদ্য অবদানের স্মরণে প্রতি বছর ১১ই নভেম্বর তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল। আর বলদেব সিং যে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। জনমাথায় স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন। ৭ নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে কে প্রথম মহাত্মা উপাধি দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওয়াহরলাল নেহেরু, গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে পাঞ্জাব কেশরী বলা হতো? ভগৎ সিং, লালা লাজপত রায়, রঞ্জিত সিং না সুখদেবকে? সঠিক উত্তর হচ্ছে লালা লাজপত রায়। ৯ নম্বর প্রশ্ন দেখো, ৮ নম্বর প্রশ্নে দেখো যে এখানে কি হয়েছে, কাকে পাঞ্জাব কেশরী বলা হতো? রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫ সালে, মহাত্মা গান্ধীর মহান, গোপালকৃষ্ণ গোখলে। আচ্ছা, এটা নয়, পরেরটা যাই। ৯ নম্বর হচ্ছে যে চুরিচোরা ঘটনাটি কত সালে ঘটেছিল? ১৯১৯, ১৯২০, ১৯২২, ১৯২৫। সঠিক উত্তর দেখো ১৯২২ সালে। চরি আ চরি আ চরিচোরা ঘটনা অর্থাৎ ৪ই ফেব্রুয়ারি ১৯২২ সালে। ৪ই ফেব্রুয়ারি ১৯২২ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চরিচোরা নামক স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে ক্ষুব্ধ জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। যার ফলে ২২ জন পুলিশ কর্মী নিহত হয়। ফলাফল কি হয়েছিল? হিংসাত্মক এই ঘটনার পর মহাত্মা গান্ধী গভীরভাবে ব্যথিত হন এবং ১২ই ফেব্রুয়ারি ১৯২২ তারিখে চলমান অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে ঘটনাটা ঘটেছিল কত সালে? ১৯২২ সালে ৪ই ফেব্রুয়ারি চুরিচোরা ঘটনাটি ঘটেছিল। প্রত্যাহার করেছিল কত তারিখ? না, তো হচ্ছে ১২ই ফেব্রুয়ারি। তাহলে ১৯১৯ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রলাট আইন পাস। ১৯২০ মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু। ১৯২৫ সালে কাকোরি ট্রেন ডাকাতি ও কাকোরি ষড়যন্ত্র মামলা। ব্রিটিশ সরকার কত সালে সাইমন কমিশন ভারতে পাঠিয়েছিল? ১৯১৯, ১৯২৭, ১৯২৮, ১৯৩০। সঠিক উত্তর হচ্ছে ১৯২৮ সালে। অর্থাৎ সাইমন কমিশন গঠন ও আগমন। কি জিনিসটা দেখো যে স্যার জন সাইমনের নেতৃত্বে ১৯২৭ সালের নভেম্বরে ব্রিটিশ সরকার একটি গঠন করে এবং এটি ১৯২৮ সালের ৩রা ফেব্রুয়ারি ভারতে এসে পৌঁছায়। ভারতে বিরোধিতা যে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, সবাই ছিলেন শ্বেতাঙ্গ বা ব্রিটিশ। তাই ভারতীয়রা সাইমন গো ব্যাক ধ্বনি দিয়ে আন্দোলন শুরু করে। এই বিক্ষোভ চলাকালীন লাহোরে পুলিশের লাঠিচার্জে লালা লাজপত রায় মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীকালে মৃত্যুবরণ করেন। ১১ নম্বর প্রশ্ন। আচ্ছা, ১১ নম্বর প্রশ্নের আগে যাই। বলছে ১৯১৯ সালে কি হয়েছিল? মাউন্ট চেমসফোর্ড সংস্কার আইন ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ১৯২৭ সালে কি হয়েছে? সাইমন কমিশন গঠনের বছর। আর ১৯৩০ সালে হয়েছিল মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ এবং আইন অমান্য আন্দোলনের সূচনা। সালগুলো একটু এভাবে মনে রাখতে হবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ।
ভূপেন্দ্রনাথ দত্ত। একটা অপশন আছে, ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন যে ১৯০৬ সালে বিপ্লবীদের মুখপাত্র হিসেবে প্রকাশিত বাংলা সাপ্তাহিক পত্রিকা যুগান্তরের প্রথম সম্পাদক। অর্থাৎ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। আর তিনি স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন এবং ১৯০৭ সালে রাজদ্রোহ রাজদ্রোহের অভিযোগে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করেছিল। আর রবীন্দ্র কুমার ঘোষ কি ছিল? ভূপেন্দ্রনাথ দত্ত ও অবিনাশ ভট্টাচার্যের সঙ্গে যৌথভাবে যুগান্তর পত্রিকা ও যুগান্তর বিপ্লবী দল গঠন করেছিল। অরবিন্দ ঘোষ ছিল যে ইংরেজিতে প্রকাশিত বিখ্যাত বিপ্লবী সংবাদপত্র বন্দে মাতারামের সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। আর বিপিনচন্দ্র পাল নিউ ইন্ডিয়া ও বন্দে মাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসাবে কাজ করেছেন। তাহলে আমরা এখানে পত্রিকা সম্বন্ধে কে কার সম্পাদক ছিল অনেকটা জেনে গেলাম। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে যে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র সেন। সঠিক উত্তর ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ১৯৪৭ সালে ১৫ই আগস্ট দেশভাগের পর স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম প্রিমিয়াম হিসাবে শপথ গ্রহণ করেন এবং তিনি ১৫ই আগস্ট ১৯৪৭ থেকে ১৪ই জানুয়ারি ১৯৪৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ডক্টর বিধানচন্দ্র রায় কি ছিলেন? না, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। তিনি ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। প্রফুল্লচন্দ্র কেন ছিলেন? ডক্টর বিধান চাঁদের মৃত্যুর পর ১৯৬২ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের অন্যতম দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী, যিনি ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেছেন। ১৩ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে থেকে কার্যকারী হয়? ১৫ই আগস্ট ১৯৪৭, ২৬শে নভেম্বর ১৯৪৯, ২৬শে জানুয়ারি ১৯৫০, ২রা অক্টোবর ১৯৫২। সঠিক উত্তর হচ্ছে ২৬শে জানুয়ারি ১৯৫০। অর্থাৎ ২৬শে জানুয়ারি ১৯৫০ এই দিনে ভারতের সংবিধান পূর্ণাঙ্গভাবে কার্যকারী হয় এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেন। এই দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। ২৬শে নভেম্বর ১৯৪৯ যে এই দিনে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। এই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এটা বলতে হবে যে সংবিধান দিবস কোন দিনে পালন করা হয়? তাহলে এটা একটা প্রশ্ন পেয়ে গেলাম। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা দিবস। ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী বা গান্ধী জয়ন্তী। ১৪ নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আচ্ছা, বি আর আম্বেদকর তিনি ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ভারতের সংবিধান গঠনে তাঁর অগ্রণী ও অনবদ্য অবদানের জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বা প্রধান স্থপতি বলা হয়। রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি বা গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। জওয়াহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর মহাত্মা গান্ধী স্বাধীন ভারতের জাতির জনক। ১৫ নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার দেওয়া? অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। সঠিক উত্তর দেখো লাল বাহাদুর শাস্ত্রী। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং দেশের খাদ্য সংকটের সময় ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী দিল্লির রামলীলা ময়দানে প্রথম জয় জওয়ান জয় কিষাণ সেনা এবং কৃষকদের জয় হোক স্লোগানটি দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী ১৯৯৮ সালে ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষার পর এই স্লোগানের সঙ্গে জয় বিজ্ঞান যোগ করে বলেন, জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান। ঠিক আছে। ১৬ নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? ১৯১৫, ১৯১৯, ১৯২২, ১৯২৫। সঠিক উত্তর দেখো ১৯১৯ সালে। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ১৩ই এপ্রিল ১৯১৯ সালে। ১৩ই এপ্রিল ১৯১৯ সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের রাওলাট আইনের প্রতিবাদে এবং নেতা সত্যপাল ও সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের বিরুদ্ধে এই শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। সেখানে ব্রিটিশ জেনারেল রেজিনাল্ড ডায়ারের আদেশে নিরস্ত্র জনসভার ওপরে নির্বিচারে গুলি চালানো হয়, যাতে বহু মানুষের প্রাণ হারায়। প্রতিবাদ হয়েছিল যে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিল এবং মহাত্মা গান্ধী তার কায়সার-ই-হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিল। তাহলে রবীন্দ্রনাথ দিয়েছিলেন নাইটহুড আর মহাত্মা গান্ধী তার কায়সার-ই-হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিল প্রতিবাদে। ১৭ নম্বর প্রশ্ন, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, বিষবৃক্ষ। সঠিক উত্তর দেখো আনন্দমঠ। ভারতের জাতীয় প্রতীক ন্যাশনাল এমব্লেম কোনটি? তাজমহল, অশোক স্তম্ভ, একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার। সঠিক উত্তর হচ্ছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভ হচ্ছে সারনাথে অবস্থিত সম্রাট অশোকের সিংহ স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়। এতে দেবনাগরী হরফে লেখা রয়েছে সত্যমে জয়তে। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, যে 1947 সালে 15ই আগস্ট ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়েছিল? পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়। এটা একটু উত্তরটা ভালো করে দেখবে। অসম। কেন? এটা তোমাদের ডিটেলস ঘটনাটা বলছি। দেখো, যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতের সবচেয়ে পূর্বে সূর্যোদয় হয় বর্তমানে অরুণাচল প্রদেশের ডং গ্রামে। কিন্তু 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার সময়ে অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড বা মিজোরাম আলাদা কোনো রাজ্য ছিল না। এই সমস্ত অঞ্চল তৎকালীন অসম রাজ্যের অন্তর্গত ছিল। তাহলে সেই জন্যই অসম। কিন্তু এখন যদি বলা হয় তাহলে বলা হবে যে অরুণাচল প্রদেশ। কেননা 1972 সালে কেন্দ্রশাসিত অঞ্চল এবং 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায়। মেঘালয় মর্যাদা পেয়েছে 1972 সালে আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ পায়। অ্যাকচুয়ালি প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশের ডং গ্রামে। কিন্তু 1947 সালে সেটা যেহেতু আসামের মধ্যে ছিল, অতএব সেই উত্তরটা এখানে অসমই হবে। 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, যে ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? হ্যাঁ, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, মার্গারেট থেচার, ঋষি সুনাক। সঠিক উত্তর হচ্ছে ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। লেবার পার্টির নেতা ক্লিমেন্ট এটলি, তিনি 1945 থেকে 1951 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর কি, উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যাকে আয়রন লেডি বলা হয়। আর ঋষি সুনাক ছিলেন 2022 থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্বে থাকা ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। আজ এই পর্যন্তই। তোমরা প্র্যাকটিস করবে, বিভিন্ন জায়গায় কুইজ হলে তোমরা এটা দেখবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বে। আশা করি তোমরা সাফল্য পাবে। আজকে এ পর্যন্তই। বাই বাই। ভালো থেকো।